দলের কৈশোরকাল শুরু হয় 40 বছরের পর, তাদের যৌবনকাল শুরু হয় 50 বছরের পর। বিএনপি এবং লন্ডনী মুক্তির দল তারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। তোমাদের বাবারা ছাত্র শিবিরকে জমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। যারা 17 বছর গুপ্ত থেকে এখন আপনারা সুপ্ত হয়েছেন, আমরা দীপ্তহীন কণ্ঠে বক্তায় বক্তায় বলতে চাই, 17 বছর ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায়নি। ছাত্র শিবিরের তারা আধিপত্য বিস্তার করতে চায়। ছাত্র দলের পরিচয় দ্বারা শিক্ষার্থীদের প্রতি আঘাত হানতে চায়। তাদের জানা উচিত বর্তমান সমাজের ছাত্র জনতা তাদের বরখাস্ত করবে না। তারা আমাদের ভাইয়ের পায়ে আঘাত করে শিবিরকে দমিয়ে রাখতে চায়। তারা শিবিরের বেলায় আঘাত করে শিবিরকে দমিয়ে রাখতে চায়। শিবিরের বুকে গুলি করে শিবিরকে দমিয়ে রাখতে চায়। সেই সমস্ত টোটাই ছাত্র দলকে বলতে চাই, ছাত্র শিবিরের উপরে আঘাত করে ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায় না। ছাত্র শিবিরকে ফাঁসির মঞ্চে যে ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায় না। ছাত্র শিবিরের পায়ে আঘাত করে ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায় না। তোমাদের বাবারা ছাত্র শিবিরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। তোমরাও যদি ছাত্র শিবিরকে দমানোর চেষ্টা করো, তার ভারত কেন দেশ ছাড়ার কোনো সুযোগ পাবে না। যদি এই সশস্ত্র বাহিনীদেরকে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়া হয়, তাদের কঠিনতম রাজপথে দেওয়া হবে। যদি সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনানো হয়, তাহলে এই বিচার ছাত্র শিবির রাজপথে করবে ইনশাআল্লাহ। ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসন শেষে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের অভিভাবক লন্ডন ফেরত মুসলেকাত দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনাবিদ তাদের এই দল তারা দীর্ঘ 17 বছরের জুলুম থেকে মাজলুমদের মনোভাব তারা বুঝবে এবং জুলুমকারী হওয়ার পরিণতি কি হয় তা তারা বুঝবে। কিন্তু ইতিহাসের শিক্ষা এটাই, লোকজন ইতিহাস থেকে শিক্ষা নেয় না। সুতরাং বিএনপি এবং লন্ডনী মুক্তির দল তারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না। তারা অতি সত্বর শাসন বাড়ার দায়িত্ব পেয়ে তারা বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ, দর্শন, চাঁদাবাজি এহেন ধরনের খারাপ কাজ নেই যা ছাত্রলীগ করে তারা চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমরা বলে দিতে চাই, যাদেরকে আমরা জুলাই বিপ্লবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছি, তারা যদি আমি দ্বারাই কার্যক্রম চালিয়ে যায়, তাদেরকে আমরা পরিণতি ভোগ করাবো। যে দলের ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক নাসির বলেছিল, আওয়ামী লীগের ফ্যাসিজমের কারণে আমরা 17 বছর কমিটি দিতে পারিনি। যে দল ফ্যাসিজমের সময় 100 জনের মিছিল করতে পারে না, তারা আজকে 3000 নিয়ে মিছিল দেয়, বোঝা যায় তারাই গুপ্ত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি নির্বাচনের আগে যখন বেগম খালেদা জিয়া আপসের নেত্রী অসুস্থ অবস্থায় মৃত্যুসজ্জায় ছিল, তখন লন্ডন মুস্তেকা বলেছিল আমার দেশে যাওয়ার সুযোগ নেই। যারা 17 বছর গুপ্ত থেকে এখন আপনারা সুপ্ত হয়েছেন, আমরা দীপ্তহীন কণ্ঠে বক্তায় বক্তায় বলতে চাই, 17 বছর ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায়নি। প্রিয় ছাত্র জনতা, আপনারা দেখেছেন ছাত্র দলের কৈশোরকাল শুরু হয় 40 বছরের পর, তাদের যৌবনকাল শুরু হয় 50 বছরের পর। না হলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজে যাদের আর ছাত্র সমাজ দেখতে চায় না। প্রিয় ছাত্র সমাজ, 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল 2 মাসে ছাত্র দল যুব দল দ্বারা 31 জন খুন হয়েছে। ছাত্র শিবির প্রতিবাদ করলে ছাত্র দলের সন্ত্রাসীরা ছাত্র শিবির সহ কলেজের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে। এই হামলার প্রতিবাদে যখন ছাত্র শিবির বিকালবেলা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে, সেই বিক্ষোভ কর্মসূচিতে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে বহিরাগত টোকাই সন্ত্রাসীদের নিয়ে মিছিলের পেছন দিক থেকে ছাত্র শিবিরের মিছিলে হামলা করে।